জন্ম বীরভূম মোরাদায়। অভিনীত চৌধুরী শৈশব থেকেই বিভিন্ন শিল্প মাধ্যমের প্রতি অনাবিল আকর্ষণ করে তাকে দক্ষ করতে হলে বাঁশি, তবলা, মাউন্তারা, আবৃত্তি, গান প্রভৃতি বিভিন্ন বিষয়। পাশাপাশি স্কুল জীবন থেকে চলতে থাকে এই মাঝে কৈশোর ফিরে যৌবনে এসে স্থায়ী আবাস দেয় কৃষ্ণনগর। নূতন করে শিকল যেখানে শহরে এক চাক তরুণ নিয়ে গড়ে তোলে অভিজ্ঞান প্রযোজনা করে অসহযোগী প্রভৃতি নাটক। শহরের অন্যান্য নাট্যকারের সঙ্গে গড়ে ওঠে তার সংযোগ। নাট্যচক্রের সংখ্যা কৃষ্ণনগর শিল্পের সংক্ষিপ্ত শৈল্পিকের অন্তর্গত আগুন সংরক্ষণের কাল বা পরশু প্রযোজনায় রয়ে গেছে তার অভিনয় দক্ষতার ছাড়। শহরের বাইরে কলকাতার মনিরাত, হালিশহরের ইংরেজি মানুষ, শান্তিপুরের রঙ্গপীঠ এর সঙ্গেও কাজ করে সামনের কাজ। প্রশিক্ষণ গ্রহণ করে রঙ্গপীঠ আয়োজিত NSG অনুমোদিত 1 বছরের নাট্য কর্মশালা কৃষ্ণনগর হাই স্কুলের ছাত্রদের নিয়ে গড়ে তোলে শিশু নাট্য কর্মশালা। সেখান থেকে মঞ্চায়িত হয় শিশু নাটক অমলের চিঠি। অবশেষে এক দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনায় 27শে জানুয়ারি 2008 তার জীবন অবসান হয়। উল্লেখ্য, মৃত্যুর মাত্র 3 দিন আগেও তারই অনুপ্রেরণায় তার অভিলেখা নাটক ইনকিউবেটর মঞ্চায়িত করেছে অভিনয়। এই নিবেদিতপ্রাণ নাট্যকর্মী অকাল প্রয়াণে আমরা শোকাহত, তার আত্মার শান্তি কামনা করি। কৃষ্ণনগর সিং। নমস্কার। 5 মিনিট সময় নষ্ট চেয়েছি আমার অবদনীয় লোকে আজ পৃথিবীর সবুজ ধ্বংসের মুখে। The indiscriminate destruction of forest and green is actually a threat to mankind. অন্যান্য প্রাণীগুলি ইতিমধ্যে প্রায় আশ্রয় হারা। জীববৈচিত্র্যের অস্তিত্ব ক্রমভাসমান, অথচ এই নির্বোধ মানুষ অবুঝ, ভীষণ অবুঝ। নিজেদের অজান্তে কখনো বা ক্যাম্পাসারে জীবনের চরম সংকটময় পরিস্থিতিতে আজ সেই বন্ধু বন ও বন্যপ্রাণী সংরক্ষণের দাবিতে তাই কৃষ্ণনগর শিল্পানের নিবেদনে শিশু নাট্য শান্তিবনে রূপ করা। প্রযোজনা কৃষ্ণনগর শিল্পানের শিশু বিভাগ। নাটক সুশান্ত কুমার হালদার। আলো বিজয় সিং। আবহ অভিজিৎ প্রামাণিক। রূপসজ্জায় বিশ্বজিৎ মণ্ডল। মঞ্চ সুজিত বিশ্বাস। সামগ্রিক নিয়ন্ত্রণ অন্বেষা বসু। চরিত্রায়নে স্বাগত বৈশাখ হালদার, প্রীতিলতা নন্দী, শঙ্কর রায়বর্মন, শ্যামলেন্দু পাল, তুষারকান্তি দাস, সন্তু রায় ও কৌশিক বসু। কৃতজ্ঞতা শিকার গণেশ পাল, জয়ব্রত প্রামাণিক ও মহন্ত বিশ্বাস। নাটক শান্তিবনে রূপ করা।
রাতপোয়াতি খুব আকাশে সত্যি মামা হাসে, তার না দেখে ঘাসের বুকে শিশির কণা হাসে। রাতপোয়াতি খুব আকাশে সত্যি মামা হাসে, তার না দেখে ঘাসের বুকে শিশির কণা হাসে। খির 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 শব্দ শুনে জাগলো ভোরের হাওয়া, খির 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 শব্দ শুনে জাগলো ভোরের হাওয়া। করলো শুরু মধুর সুরে তাদের গান গাওয়া, তাদের গান গাওয়া। গান শুনে ওই মেঘের আশা ছাড়লো আপন ঘর। আকাশ বুকে ভেসে ভেসে চললো দেশান্তর। এখনো কি বন্ধুরা সব কাটেনি ঘুমের ঘোর, এখনো কি বন্ধুরা সব কাটেনি ঘুমের ঘোর। চোখ মেলো ভাই তাকিয়ে দেখো, আসলো সোনার ভোর, আসলো সোনার ভোর। এই যে দল বেঁধে সব সাত সকালে ফোনটা কে করে মদ দিয়ে তুলেছে দেখছি। না বলুন উপায় আছে, ভেবেছিলাম ঘড়ির দেখে একটু মজা করে ঘুমাবো, কিন্তু তোদের যে হেরে করার গান। তাহলে দিদি আমরা তোমায় কষ্ট দিলাম বুঝি? কষ্ট হ্যাঁ, তা তো বটে, কিন্তু আমার কষ্ট ছাড়। তোদের গানের অত্যাচারে পশুরাজের কাঁচা ঘুম দিয়েছে ভেঙে, তিনিও আসছে। পশুরা যাচ্ছে? আসবে না, সারা রাত বিচরণ করে সবে খুব নিদ্রা দিয়েছে। এমন সময় তোদের ওই হেরে করার গান, এবার বোঝো মজা। তাহলে এখন কি হবে? তাই তো, তাহলে এখন কি হবে? ওরে তাড়া করছিল রায়, তোর বেলা বিছানা ছাড়তে একটু কষ্ট হয়েছে, কিন্তু একবারে আলিশি ছেড়ে মনের হাওয়া গায়ে লাগাতে পারলে না সারাটা দিন ঘর ধরে লাগে। তারপর তোদের গানগুলো বেশ আমাদের গান তোমার ভালো লাগে? ও বাবা, তোদের আগুন আগুন করা অমন মিষ্টি সুর ভালো লাগে উপায় আছে? ওরা না খেয়ে না সারাটা মন কেমন যেন সুনসান লাগে রে। তাহলে তুমি আমাদের সঙ্গে গানটা দিদি? গান? আরে বোকা, আমি কি তোদের মতো অকেজ যে সারাদিন একটু ফুলে ফুলে মুখ খাবো আর এটা ওটা নেচে নেচে বেড়াবো? কত কাজ আমার! এই ধর, মনে মনে ছোটরে সবুজ ঘাস খোঁজরে বাজলে পাহাড়। আমার বাচ্চাগুলোর একা একা কোথায় গেল দেখি ওদেরকে। আমরা দিদি একটা গানটা গাইলে তোমাকে অনেক কিছু দিই। ওরে পাগল করিস না। ওরে চার চার, ওরে চার চার, ওরে তোদের সরু সরু হাত কাটে দে। ওরে চার চার, ওরে চার চার, ওরে বাবা রে, ওরে চার। আমার ধরে মশকরা কেন ভাই? আমাদের মশকরা তোমার ভালো লাগে না? আহা, ঠাট্টা রাখো। ওদিকে একটি ভীষণ বিপদ হয়েছে, সেদিকে কি খেয়াল আছে তোমাদের? বিপদ? কার সাথে ওরা কিসের বিপদ? আরে প্রতিদিনের মতো তোমাদের গান শুনে ঘুম ভাঙতে যখন ডাল ডাল করে আমরা কাছি, তখন দেখি ওই দিক থেকে কি যেন একটা ঘড়ি ঢুকছে। অচেনা অচেনা রাতে চোখ খুললে ভালো করে তাকালাম, দেখি একটা মানুষ
হাতে তার ধনু আর তীরের বোঝা। তীর ধনু? তবে সে নিশ্চয় শিকারী হবে। আরে আমারও তো তেমনটা সন্দেহ হতে গাছ নিচে বর্ষা থেকে পূর্ণি মশাই কেটে দিয়ে আনলাম। আরে হ্যাঁ, এই সকালবেলা সঙ্গে শিবনি এসেছে। এমন সময় এই বানর ভাইয়া বলতে আমাদের বলবে ছুটতে ছুটতে এরা তোমার তাহলে এখন কি করা যায়? সবার আগে দেখা দরকার ওই মানুষটা কে আর কি তার ঘটলো। হাই সব ওই যে আসছে, হ্যাঁ দেখুন ওই তো। এই চলো সব আমরা বলো ওই হাওড়াটার দিকে ব্যাটাকে খেয়াল করবো। তোমরা বলো নজর রাখার উপর, আর আমি এই সুযোগে খবরটা পৌঁছে দিই পশুরাজের কাছে। বাবা যে এসে পড়লো, এই চলো সব পালা পালা। এই হলো শান্তি গো। শুনেছি এখানে নাকি অনেক পশুর বাস, অনেক দিনে দিচ্ছে। এই বনে পশু শিকার